হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। নতুন ব্লগটা দেখতে থাকো। তো আমি কবুতর লফটের ভিতর বা মুরগির লফটের ভিতর ঢুকে আমি নতুন নতুন মনে করো একটা খুশির খবর দেখতে পারলাম বা আমাকে দেখালো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আমি পাখির কাছে চলে আসলাম সকাল সকাল। তোমরা তো জানো আমি ভিডিও করলে পাখির কাছে আসে আগে ভিডিও করি। তো সব পাখিগুলো ঠিকঠাকই আছে মোটামুটি। আগে তো চোখের জল যত ছিল সব কমে গেছে, সব বলতে সব কমে গেছে। তো এটা দেখে খুব ভালো লাগছে। সব পাখিগুলো দাও খাঁচায় ঠিক যাচ্ছে। তো অনেক জল ছিল, সব কমে গেছে। যাই হোক, তো মুরগির লফটের ভিতরে ঢুকে আমি ভিডিও করার আগে দেখতে পারলাম, সেজন্য তোমাদেরকে দেখাচ্ছে। আগে তোমাদের একটা জিনিস দেখায় মুরগির লফটে। মুরগির লফটে যাও কিছু আছে নাই। আর তোমাদেরকে যে আমি বলি যে মুরগি ডিম দেবে কোথায়, ডিম দেবে কখন, ডিম দেবে কখন, ডিম দেবে কখন। তো মুরগি এত সুন্দর খুব ছাড়ে, এমন জায়গায় ডিম দিচ্ছে বলার মতন না। আর আমি দেখেও অবাক। তা আমি দেখছিলাম না, সকাল সকাল মা বাবা দুজনেই দেখছে, দেখে আমাকে দেখাইলো। এই দেখো মুরগির ডিম দিচ্ছে কোথায়। এই দেখো এই সাইডে খাল করছে, খাল করে ডিম দিচ্ছে। তাহলে দেখো এমন জায়গায় ডিম দিচ্ছে বলার মতন না। দেখো কোথায় ডিম দিচ্ছে, খাল করছে, সেই খাল করে ডিম দিচ্ছে খুব সারা। দেখো কোথায় ডিম দিচ্ছে মুরগি। আর আমি এতদিন খেলে তোমাদেরকে বলে যাচ্ছি মুরগির ডিম দেয় না কেন, ডিম দেয় না কেন, ডিম দেয় না কেন। দেখো এখন ডিম দিচ্ছে কোথায়, এই যে খালে। তো বন্ধুরা, কবুতর লফটের ভিতর চলে আসলাম। আসার পরে সব কবুতরগুলো তো বাইরে থাকে জানোই খাওয়া দাওয়ার জন্য। তো আমি এই চাপটা তুলে দিই, তো চাপটা তুলে দিলাম, দেওয়ার পরে সব কবুতর বাইরে। তো এই লাল কবুতরটা একবার কী করে, তো এগুলো তো এখনও জোড়া নেয় নাই। যাই হোক, জোড়া এখনও নেয় নাই। আর এটা তো মনে করো কি জোড়া নিচ্ছেই না, ডাকাডাকি সব করছে কিন্তু জোড়া নিচ্ছে না। যাই হোক, এগুলো একদিন জোড়া নিয়ে নিচ্ছে, কোনো ব্যাপার না। বাচ্চাগুলো দেখো কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো। আর মুখের বাচ্চাগুলো আবার ঘুমা হচ্ছে, খুব সুন্দরভাবে পায়রাগুলো আছে। যাই হোক, পায়রার এই দেশি পায়রা থাকাতে আমার খুব রোগ ধরে গেছিলো পায়রাতে। কিন্তু দেশি কবুতর সব মরে গেছে সাপ, আর আমার গিরিবাস গান টন আছে। আর দেখতে হবে হুমা কবে ডিম দেয়, কারণ হুমা তো মনে হচ্ছে আমার তার শীঘ্রই ডিম দিয়ে দেবে। ওর কাটিং দেখে তাই মনে হচ্ছে শীঘ্রই ডিম দিয়ে দেবে। আর এই পায়রিটাকে দিয়ে আমার যদি সম্ভব 20 দিন 25 দিন রেস্টে দিতে হবে, কারণ এই পায়রিটা খুব ডিম দিছে। এই পায়রিটিকে রেস্টেই দিতে হবে। তো আজকে যে আমার যে খুশিটা হচ্ছে সেটা সবাই জানে, যারা পায়রা মুরগি হাঁস মুরগি যাই পালো তারা সবাই জানো যে কোনো জিনিস প্রথম ডিম বাচ্চা করলে কতটা আনন্দ লাগে। আমার মুরগিগুলো আনার পর থেকে আজকে আমি ডিম দেখতে পারলাম, তাও মা আর বাবা দেখালো, তো আমি দেখতে পারলাম না। তো এটাও আমি দেখতে পারতাম না। এত আনন্দ লাগতেছে বলার মতন না, খুব খুব খুশি লাগতেছে। ওই অপেক্ষাতে ছিলাম যে মুরগিগুলো দেখো খালের যারা খাল করতেছিল দেখতে পাচ্ছ, ওই যারা বসেছিল অনেকক্ষণ আমাকে দেখাতে উঠে গেল। এটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। এই তো উঠে গেল আমাকে থেকে, ওই খালে বসেছিল। খুশির খবরটা তো তোমরা দেখতে পারলে অবশ্যই। তো মুরগি আমার কবে থেকে এবার ডিম দিচ্ছিলো। যাই হোক, 2টা ডিম আমি পেলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো হতো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।